এই বীরভূমের মাটিতে জন্ম হয়েছে। বীরভূম জেলার মাটি আমার খুব প্রিয়। আমি থাকি গঙ্গাসাগরের কাছাকাছি, কিন্তু বীরভূমটা আমার খুব প্রিয়। ওই জন্য মায়েরা ভাবছি এখানে একটা জায়গা কিনে ঘরটর করবো। তোমাদের জায়গাটাকে আছে নাকি? একটু বিক্রি টিক্রি করবে? জয় নিতাই। এই আজকে আসার সময় বলছিলাম বীরভূম জেলা আমার খুব প্রিয়। আপনাদের এখানে গান করতে এসেছি বলে বলছি না, আমি যেখানে যাই সেখানেই বলি। বীরভূম জেলায় কি নেই বলুন তো? শক্তিপীঠের মধ্যে 3-4টে শক্তিপীঠ শুধু তো বীরভূম জেলাতেই রয়েছে। হ্যাঁ, 5টা। কঙ্কালীতলা, নলাটেশ্বরী, এদিকে ফুল্লরা, আর যেন কোনটা আছে, হ্যাঁ বক্রেশ্বর, আর একটা তারাপীঠ নয়, নলহাটি, নলাটেশ্বরী যেটা আর কি। হ্যাঁ, সাঁইথিয়া। তারাপীঠ তো ওটা বশিষ্ঠ দেবের সাধন ক্ষেত্র, ওটা 51 পীঠের মধ্যে পড়ে। হ্যাঁ, তো 5টা শুধু তো বীরভূমেই রয়েছে। তাহলে শক্তিপীঠ বীরভূম। এইবার শক্তিপীঠ চলে গেল, এবার বৈষ্ণবদের কথায় আসে। আরে বাপরে, প্রথম নাম আসবে জয়দেব গোস্বামী। কেন্দুলির তীরে গীত গোবিন্দম রচয়িতা, ভগবানকে পর্যন্ত টেনে নিয়ে নিজের ঘরে নিয়ে এসছে। এমন তার কাব্য, এমন তার সাহিত্য, নিজেই ভগবান লিখে দিয়ে গেছে। দেহি পদ পল্লব মুদারম, আমাদের জয়দেব, সেই জয়দেব গোস্বামী 1 নম্বর। তারপরে চণ্ডীদাস ঠাকুর, চণ্ডীদাস ঠাকুরের জন্ম নানুর। তারপরে একেবারে বীরভূম জেলার মাটি আলো করে নিতাই বাড়ি, স্বয়ং বলরাম লক্ষণ এখানে এসে হাজির হয়েছেন। হ্যাঁ, তার সাথে থাকবেই। তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে জায়গা পেলেন না খুঁজে পেটে, সেই শালপাতার জঙ্গলে গিয়ে হ্যাঁ আমাদের বিশ্বভারতী তৈরি করেছে। তাহলে এটা আমাদের কত আনন্দের, এটা আমাদের কত গর্বের, আমি জানি না। তারপরে রাষ্ট্রপতি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি ছিলেন, তারও বাড়ি এইখানে। হ্যাঁ, কত বলবো, মানে বলতে বলতে শুধু বীরভূমের লীলা চলে যাবে 3 ঘন্টা। এত সুন্দর, এত জায়গা, এত ভালো লাগে। এই জন্য আমার খুবই ভালো লাগে এই বীরভূম জেলা। হ্যাঁ, তো এই বীরভূম জেলার মাটিতে জন্ম নিয়েছো, পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে, এই পূর্ণ সুস্থ মানব দেহ পাওয়ার পরেও যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলতে বলতে হরিবল করতে না পারো, তাহলে জন্ম তোমাদের আবার হবে ওই গাছপালা রূপে, আবার জন্ম হবে পোকামাকড় রূপে, আবার জন্ম হবে ওই গরু বাছুর পশু পাখি রূপে। তাই পূর্ণ সুস্থ মানব দেহ যখন পেয়েছো, সকাল সন্ধে যখন পাবে, সুযোগ যখনই পাবে, প্রাণ ভরে একটু গৌর গোবিন্দের নাম গেয়ে নেবে। হরি বল মায়েরা। কত ঘন্টায় একদিন হয়? কত ঘন্টায় একদিন হয়? হ্যাঁ, 24 ঘন্টা। 24 ঘন্টা সংসার করছো। যে 24 ঘন্টা সংসারের জন্য কাটাচ্ছ, সেই সংসার তোমার জন্য যাবে কখনো? তোমার সঙ্গে কোনোদিন যাবে সংসার? বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই ভগিনী, বন্ধু বান্ধব, কেউ সঙ্গে যাবে? 24 ঘন্টা যাদের জন্য খেটে খেটে মরছি, মাথার ঘাম পায়ে ফেলছি, এরা কেউ আমার সঙ্গে যাবে না, বরং বিট্রে করবে, বরং আমার সঙ্গে বিরোধিতা করবে। তাদের স্বার্থ যদি পূরণ করতে না পারি, আমাকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া লোকগুলোকে কোলে তুলে নেয় কে জানো? এই বীরভূমের নিতাই চাঁদ। হ্যাঁ, লোকে যারা ফেলে দেয়, নিতাই তাদের কোলে নেয়, কোলে নিয়ে তাদের হরিনামের আনন্দে মাতিয়ে দেয়। তাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার নিতাই গৌরীর নাম গাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সময় কাটাও। মাঠে থাকো, ঘাটে থাকো, বাজারে থাকো, গাড়িতে থাকো, রাস্তায় থাকো, যেখানে থাকো, সময় যখনই পাবে, ঘরে বসে বাইরে বসে যখন সময় পাবে, প্রাণ ভরে একটু গৌর গোবিন্দের নাম গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম, এই গৌর গোবিন্দের নাম, এটাই আমাদের জীবনের মূল স্রোত, এটাই মূল।
তাই মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে বলছেন হরিনাম কর বাবা, হরিনাম বিনা গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর সমবয় সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে একবার হরি হরি বলো ভাই, ওগো নাম বিনা গতি নাই। হরি হরি বলো ভাই, নাম এই নামের মধ্যে আছে কানাই। হরি হরি বলো ভাই, নামের মধ্যে তাই করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে নাচত নটবর ভঙ্গ। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। জয় শচী নন্দন তিনি ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। জয় শচী নন্দন পূর্ণ পূর্ণ তাই ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন সংকীর্তন পরচার। সংকীর্তন চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ী ঝম্পয়ী সহচর কর। ঝম্পয়ী মাগামাদা নিজা মাগামাদা নিজা দাজানি নিনি নিনি নি দানি নি দানি নি দানি দানি নি দানি নি দানি নি দা মাগামাদা নিজা দানি দা দাদা নিজা মাগামাদা নিজা নিজা মাগামাদা নিজা জানি নি দাদা গামাদা নিজা দা গামাদা নিজা দা গামাদা নিজা। কম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ী ঝম্পয়ী সহচর কর। আর ভাবই আকুল নয়ন যুগল। ভাবই আকুল কঞ্জ নয়নে ঝরে আজ ধ্বনি ধ্বনি ভাবিনি চতুরের শিরোমণি বিধুগত জীবন জীবন। ধ্বনি ধ্বনি ভাবিনি গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত। গোবিন্দ দাস কবহু শ্রবণে নাহি পিব। কবহু শ্রবণে নাহি পিব। কবহু শ্রবণে নাহি পিব। কবহু শ্রবণে নাহি পিব।
গৌরচন্দ্রিকার পদটি গাইলাম, এবার আমরা বৃন্দাবনের দিকে যাই। আসতে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বৃষ্টি পড়ছে, আরো পড়বে, আরো আসবে, হ্যাঁ, সুতরাং কিছু করার নেই, এটা প্রকৃতির তাণ্ডব, কিছু করার নেই। যতক্ষণ আছেন একটু ধীরে সুস্থে, আমাদের যতক্ষণ সময় আছে লীলাটুকু আমরা সম্পূর্ণ করি। চলুন বৃন্দাবনে যাই, গিয়ে দেখবো ব্রহ্মমোহন। তা বৃন্দাবন সেটা উত্তরপ্রদেশ, রাজস্থান, দুটো রাজ্যের বর্ডার, সেইখানে হিন্দি ভাষা হয়। তাই চলুন আমরা যখন গান গাইতে গাইতে যাব, একটা হিন্দি ভজনের মাধ্যমে আমরা একটা গান বৃন্দাবনে যাব। চলো। জয় নিতাই, জয় নিতাই। বৃন্দাবন প্রেমের জায়গা, রাধা গোবিন্দের লীলাক্ষেত্র, রাধা গোবিন্দের চরণ ধুলো এখনো মাখানো রয়েছে বৃন্দাবনের ধুলোর মধ্যে। যদি পাও, যদি চাও, তাহলে হৃদয়ের মধ্যে একবার হৃদয় জুড়ে সেই প্রেম তোমরা গ্রহণ করতে পারবে। पायो जी मैंने, पायो जी मैंने, मैंने 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 पायो जी मैंने, पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो। निताई गौर हरि हरि बोल, हरि बोल। राम रतन धन पायो, पायो, राम रतन धन पायो, पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित, অমূল্য বস্তু দিয়েছেন সৎগুরু, অমূল্য বস্তু দিয়েছেন আমাদের সৎগুরু। গুরুর কাছে যারা যারা দীক্ষা নিয়েছে, গুরুদেব যে কর্ণে মন্ত্র দেন, সেই মন্ত্র দেখবেন জপতে ভালো লাগে না। গুরু মন্ত্র দেয় আর আমরা শিখেই গিয়ে তুলে রাখি, শিখেই তুলে রাখলে চলবে না, ওই মন্ত্রগুলো জপ করতে হবে। দেখবেন হীরের খনি থেকে যখন কাঁচা হীরে পাওয়া যায়, তখন সেটাই আংটির হীরের মতো চকচক করে না, এটা কালো কালো কসকস মতো থাকে। কিন্তু সেই খনির হীরে যখন রত্নকারের কাছে যায়, তখন ঘষা মাজা করতে করতে তিনি এমন একটা চকচকে করে দেন, যেটার দাম হয়ে যায় লক্ষ লক্ষ টাকা। হীরের লক্ষ লক্ষ টাকা দাম হয়ে যাবে। তেমনি গুরুদেব যে কর্ণে মন্ত্রটা দেন, ওইটা কাঁচা হীরে তো, শুনতে ভালো লাগে না, জপতে ভালো লাগে না, কিন্তু যারা জপবে, যারা ওই মুক্তের মতো রত্নের মতো ঘষা মাজা করবে, তারা এমন উজ্জ্বল করতে পারবে যে তাদের উজ্জ্বলতায় পুরো জগৎ উজ্জ্বল হয়ে যাবে। যারা যারা করেছেন উজ্জ্বল হয়েছেন। হরিদাস ঠাকুর, আপনাদের বীরভূমের এই কাছেই রয়েছে জগদানন্দের পাঠ আছে না, জগদানন্দের পাঠ এদিকে, ওই কি যেন জায়গাটার নাম, আমি গান করেছি। লোচন দাস রয়েছে, হ্যাঁ, জগদানন্দ প্রভুর পাটবাড়ি রয়েছে, এদিকে দাসের মেলা হয় খুব বড়, ওই পাটটাই আপনাদের এই শিউড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক, মঙ্গলডি, মঙ্গলডি, ঠিক মঙ্গলডি, এই মঙ্গলডি গ্রাম। এরা যারা যারা করেছেন তারা তারা পেয়েছে। আপনি করবেন না, পাবেন কি করে? আপনি ঘষা মাজা করুন, তবেই তো হীরেটাকে চকচকে করতে পারবেন। বস্তু অমূল্য দিয়ে মেরে সতগুরু, कृपा कर अपनायो, पायो जी मैंने, कृपा कर अपनायो, पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो, राम रतन
10 লাখ টাকার গয়না পরে বাইরে বেরোতে পারবেন? বিশ্বভারতী লোকাল ধরে হাওড়ায় যেতে পারবেন? চোর দেখলেই আপনার কান থেকে কেটে নেবে, গলা থেকে খুলে নেবে। চোরের ভয়ে আপনার ঘরে যতই ধন সম্পত্তি থাক না কেন আপনি পড়তে পারবেন না। কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে প্রান্তেই চলে যান না কেন কোনো চোরের কোনো ভয় নাই। বরং হৃদয়ের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা চোরের ভয় থেকে থাকে, ওই হৃদয় থেকে রামরত্নের জন্য সেই ভয় চিরকালের জন্য দূর হয়। যে রত্ন জগৎকে আলোকিত করতে পারে সেইটাই তো আসল রত্ন, সেটাই তো আসল ধন। এই কীর্তন হচ্ছে তাই, কীর্তন হচ্ছে আসল ধন। এই কীর্তনের আলোয় সারা বিশ্ব আলোকিত, সারা পৃথিবী। আজকে যেমন আপনাদের এখানে গান গাইছি এই শ্রীচন্দ্রপুর বীরভূমে, 20 দিন পর আর 20 দিন পরে আমি যাব লন্ডনে। লন্ডন থেকে ডাক এসেছি আপনি একটু কীর্তন করতে আসুন। 1 সপ্তাহের জন্য যাব লন্ডনে। সেখানে যারা বাঙালিরা বসে আছে তারা তো অভাব বোধ করছে যে আমরা পাচ্ছি না। তো বিদেশে টাকা রয়েছে, বিজ্ঞান রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু প্রেম নাই বাবা, প্রেম নাই। প্রেম নাই বলেই তো বিদেশিরা এসে গড়াগড়ি দিচ্ছে নবদ্বীপে। নইলে আমেরিকায় কিসের অভাব? আমেরিকায় কিছু অভাব রয়েছে? আস্তে কথা নয়, কথা নয়, কথা বললে আর আমার কথা কে শুনবে? আমার তো বলা বেকার। কথা নয়, গায়ে জল পড়ে ভিজে ভিজেও সরে বসে বসে, যতই জল পড়ুক আরো জল আসছে, ওই কালো মেঘ করে আসছে এক্ষুনি। ওই দেখো, ওই চেহারাটা দেখো, শুধু ওটা ঢুকলেই শেষ, কোনো কিচ্ছু হবে না, ভিজে ভিজে শুনবে বসে বসে। দুপুরবেলা একবার চান করেছি, এবার আকাশের জলে চান করে। বিদেশে আমি দেখেছি বাবা, আমি তো গেছিলাম গতবারে 15 দিনের জন্য গেছিলাম আমেরিকায়, আবার এবছর পুজোর সময় 1 মাসের জন্য যাব আমেরিকায়। আমি গিয়ে দেখেছি, অনুভব করেছি, সব কিছু আছে, মানে কিসের অভাব? কিচ্ছু নেই। মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওখানকার মানুষের প্রত্যেকের একটা 4 চাকা থাকবেই, নইলে আপনি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন না। আমাদের দেশের মতো বাস নেই যে আপনি বাসে বাসে করে ঘুরে ঘুরে বেড়াবেন, আপনাকে একটা অন্তত বাইক রাখতেই হবে। গ্রামের ঘরগুলো এত সুন্দর দেখতে না, আপনার ছবির মতো। সরকার থেকে একটা যদি গ্রামের ঘর মাঠের মাঝখানে থাকে, সরকার থেকে পুরো ঢালাই রাস্তা তার ঘর পর্যন্ত করে দেবে, এবং এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবে, সমস্ত কিছু পিটপাট টিপটপ, কোন রকম কোনো অভাব নাই। কিন্তু অভাব আছে বাইরে, অভাব নাই, আছে ভেতরে। ভেতরে অভাব রয়েছে। অভাবটা কিসের? অভাব রয়েছে প্রেমের। প্রেম নাই, একে অপরের সঙ্গে আদান প্রদান নাই, মনের কোনো সম্পর্ক নাই, শুধু সব, শুধু দেখানো, দেখো আমার কত প্রাচুর্য। প্রাচুর্য দিয়ে প্রেম পাওয়া যায় না। প্রেম পেতে গেলে ভিখিরি হতে হবে, প্রেম পেতে গেলে ভিখারি হতে হবে। তার প্রমাণ নিত্যানন্দ। লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, জগাই মাদাই কপাল ফাটিয়েছে, তবুও বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হচ্ছে প্রেম পাওয়ার মূল রাস্তা। সেটা আপনি পাবেন যদি রামরত্নকে হৃদয়ে ধারণ করতে পারেন। চোর না লুটে, খরচ না ফুটে, চোর না লুটে, दिन दिन बढ़त समायो, आयो जी मैंने दिन दिन बढ़त समायो, आयो जी मैंने राम रतन धन पायो, जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की इस जग में सब ही खोवायो, आयो जी मेरे जग में सब ही खोवायो,
mama saga madani dani da mama kama dani dani da mama de dani 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 da mama kama dani da kama dani da meera prabhu giridhar nagar harak harak jas gayo payo ji mere harak harak jas gayo payo ji mere ram ratan dhan payo payo ji mere ram সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त এলাম আমরা বৃন্দাবনে আস্বাদন করব ব্রহ্মমোহন লীলা। কৃষ্ণ সকাল বেলায় নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে চলেছে তিনি খেলা করবেন বলে। যেদিন গিয়েছেন বা যেদিন গিয়েছিলেন মেজর যেদিন গিয়েছিলেন ভাগবতে লেখা আছে যে যেদিন যাচ্ছেন সেদিন কিন্তু বলরাম সঙ্গে যায়নি, কেননা বলরামের সেদিন জন্মদিন ছিল। জন্মদিন ছিল বলে রোহিণী পাঠায়নি, রোহিণীর গর্ভে তো স্থানান্তরিত হয়েছিল, রোহিণী পাঠায়নি যে আজকে ছেলেটার জন্মদিন, ছেলেটা যাবে না, তুই সখাদের সঙ্গে ঘুরে। সেই দিন কৃষ্ণ চলেছে সখাদের সঙ্গে। এইবার নবলক্ষ ধেনু 24 জন সবাই সখা সবাই ঘিরে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। এইটা যদি বৃন্দাবনের ভক্তরা শোনে তারা কি ঘরে বসে থাকবে? তারা আগে এসে রাস্তার ধারে দাঁড়াবে, গোপালের বদনখানা একবার দেখে আসে। তারা প্রত্যেকটি ক্ষণে কৃষ্ণকে আপন করে নিতে চায়, কোন ক্ষণে যেন কৃষ্ণ বাদ না যায়। আপনার যদি হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায় আপনি কি বাঁচবেন? কি বাবা, হৃৎপিণ্ড যদি আপনার বন্ধ করে দেওয়া হয় আপনি কি বাঁচবেন? জানেন আমাদের দেহের মধ্যে সব থেকে দুটো অর্গান আমাদের সব থেকে দুটো ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, একটা হার্ট, একটা ব্রেন। মস্তিষ্ক যদি কাজ না করায় তাহলে আপনি বেঁচে থেকেও মরার মতো। মানে যারা কোমাতে থাকে দেখবেন তাদের ব্রেনটা তো কাজ করে না, তারা কোমায় চলে গেছে। কাজ করে না বলে তারা মানে তারা মরারই সমান খানিকটা, শুধু প্রাণটা ধুকপুক করছে। আর হার্ট অ্যাটাক করলে হৃদয় বন্ধ, সে তো গেলই, কোনো চিন্তা নেই। আপনার যদি দুটো কিডনি ফেল হয়ে যায় আপনি 3 মাস বেঁচে থাকবেন, আপনার যদি লিভারে ক্যান্সার হয় আপনি 6 মাস বেঁচে থাকবেন, কিন্তু হার্ট যদি বন্ধ হয়ে যায় আপনি বাঁচবেন না। বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে হৃৎপিণ্ড, হার্ট। ওটাই যদি বন্ধ হয়ে যায় বৃন্দাবন বাসীরাই সব মরে যাবে। হ্যাঁ মায়েরা, তাই কৃষ্ণ চলেছে গোষ্ঠে। মায়েরা যখন শুনেছে যা গোপাল যাচ্ছে গোষ্ঠে, আর কেউ ঘরে নেই, সব বাইরে চলে এসছে, সব বাইরে চলে এসছে। এই দিদি চল রে চল, গোপালকে একবার দেখে আসি।
হ্যাঁ সকালবেলায় গোষ্ঠী যাচ্ছে, আর ভাগ্যে হয় কি না হয় দেখে আসি, চল না আমার গোপাল কেমন করে গোষ্ঠী যায়। তা গোপাল যাচ্ছে গোষ্ঠী, কেমন করে? তার পদাবলী রয়েছে, তার গান রয়েছে, যাওয়ার গান, গোবিন্দের গমনের গান, সেটা বৈষ্ণব পদাবলী তালের মধ্যে বলে দেখো দেখো যায় যায় পদ রহিয়া পদ রহিয়া পদ পদ রহিয়া আজ দেখো যায় পদ যায় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া ওই দেখো ভজবজ্জা কুশম্পা গোপাল আমার নাচি নাচি চলি যায় রে ভজবজ্জা কুশম্পা গোবিন্দ নাচি নাচি চলে যায় দেখো যায় অঙ্গ। এই গানটার মধ্যে সুরের এত দোল রয়েছে না, যে যারা ভক্ত হৃদয় তারা শোকের সামনে দেখতে পাবে গোপাল যেন যাচ্ছে। এগুলোই তো বাংলার কীর্তন, এগুলোই তো আসল গান, এগুলোই কীর্তনের আসল সৌন্দর্য। দেখুন সুরের মধ্যে দেখুন যেন গোপাল যাচ্ছে, চোখের সামনে দেখতে পাবে যদি অন্তর দিয়ে দেখে। দেখো বলে যায় অঙ্গ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া উলুধ্বনি মায়েরা গোবিন্দ আচ্ছা, এক লোকের মুখ দেখতে বারবার ভালো লাগে? এক লোকের মুখ দেখতে বারবার ভালো লাগে কি গো মায়েরা? তোমাদের বড়ের মুখ দেখতে ভালো লাগে? বলে এত বছর বিয়ে হয়ে গেছে, দেখে দেখে মুখটা তো চালসে পড়ে। কত দেখবো, দেখে দেখে তোকে চালসে পড়ে গেল, এক মুখ দেখতে ভালো লাগে না। সকাল সন্ধ্যায় গোবিন্দ যায় আসে, ব্রজবাসীদের কি সবাই কৃষ্ণকে ভালোবাসে? দুই একজন তো একটু থাকবে যারা একটু বাধা দেয়। এতগুলো মা দেখছিল লাইন দিয়ে দাঁড়িয়ে, তার মধ্যে একটা মা বলে হচ্ছে, এই রোজ রোজ দেখতে হবে কেন রে? আমাদের ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, ওদিকে কি তাকাচ্ছিস? রোজ রোজ দেখতে হবে? নন্দের বেটা কেলে ছোড়া, ও তো সকাল সন্ধ্যে রোজ যাতায়াত করে, ঘরের কাজকর্ম নেই, রান্না বান্না ফেলে থুয়ে গোয়াল ঘাট চর ফেলে দিয়ে গোপালের মুখ দেখতে আসে। কি আছে?
হরি বল। একটা মা প্রতিবাদ করছে, পাশের দিদিকে বলছে যে রোজ রোজ দেখার কি দরকার। তখন যাকে বলছে সেই দিদি এবার হাত জোড়ো করে বলছে, দিদি রে, তোর কত ভাগ্য ভালো, আমার কত ভাগ্য ভালো, সকালবেলায় গোবিন্দের বদনটা দেখতে পেয়েছি। কমল দল জল জীবন টল ভজহু হরি পদ নীতিরে। একটা পদ্ম ফুলের পাতায় যেমন জল বিন্দু স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। সকালবেলায় গোপাল যাচ্ছে, তার বদনটা দেখার মতো ভাগ্য আমার হয়েছে। এই গোপাল যখন বিকেল বেলায় উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরবে, তখন তার বদনটা দেখার মতো যদি আমার দেহের মধ্যে প্রাণ না থাকে, যখন গোপাল ফিরবে তখন তাকে দেখার মতো যদি আমার দেহে প্রাণ না থাকে, কি করবি? মরে গেলে পাতা ঠুকে মরবি, যে মরার আগে একবার গোপালকে দেখে যেতে পারলাম না। এই সুযোগ যখন হয়েছে, সময় যখন পেয়েছ, গোপাল চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, তার বদন খালি একবার দেখে না। হায় আমি কি করিলাম, ওগো হায় 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 আমি কি করিলাম, কেন নব নিপাশরে হায় 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 আমি কি করিলাম, আমি নব নিপাশরে আমি রাখতাম তারে দেখাইয়া দেখাই। এক দিদি কেঁদে কেঁদে বলছে, অন্যান্য দিন যখন আমি গোপালকে দেখতে আসতাম, হাতের মধ্যে নবনীর দলাটা নিয়ে আসতাম, ননির দলাটা নিয়ে আসতাম। গোপাল ননি দেখতে আর খেতে বড় ভালোবাসে, আমার হাতে ননি দেখলে আর যেতে পারতো না, দাঁড়িয়ে পড়তো। কোন দুর্ভাগ্যে আজকে ননির দলাটা নিয়ে আসতে ভুলে গেছে। আর কি গোপাল দাঁড়াবে? দাঁড়াবে না তো, নেচে নেচে চলে যাবে। যদি নিয়ে আসতাম নবনীর দলাটা, তাহলে রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে বটে, কিন্তু কৃষ্ণ আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে, খুব আস্তে আস্তে। মায়েরা বলছে ভালোই হলো, যত আস্তে আস্তে যাবে তত বেশি বেশি দেখবো, তাড়াতাড়ি চলে গেলে কি দেখা যায়? পদকর্তা বলছে, মায়েরা গোপাল কেন আসতে যাচ্ছে তোমরা তো জানো না। তোমরা বলো ভগবানের কোনো কাজ নাই, ভগবান খুব সুখে আছে, ভগবানের জ্বালা ভগবান বোঝে, তোমরা কি বোঝো? গোপাল যাচ্ছে বৃন্দাবনের রাস্তা দিয়ে বটে, তবে তাকে তিন দিক দিয়ে টেনে ধরে আছে, তিনটে টান। একটা বাৎসল্য, একটা সখ্য, একটা মধুর। পিছন থেকে বাৎসল্য রসের মা টানছে, যশোদা, গোপাল রে, তোর ভালো করে নবনী খাওয়া হয়নি, আয় বাবা তুই কোলে একটু আয়, তোকে একটু নবনী খাওয়াই। মায়ের বাৎসল্য প্রেম, বাৎসল্য রস, মার বাৎসল্য প্রেমটাকে সম্মান দিতে হবে না?
তাই সম্মান দেওয়ার জন্য গোপাল পিছন ফিরে একবার তাকাচ্ছে। মা মনে মনে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি অনেক খেয়েছি ননি, আমার পেট ভরে গেছে, আবার সন্ধ্যেবেলা সে খাবো। এই যে মনে মনে মাকে জানান দিচ্ছে, এই বাৎসল্য রসের টানে গোপাল আমার পিছনে তাকাচ্ছে। আবার গোপাল সামনেও তাকাচ্ছে। কেন? শ্রীদাম সুদাম রয়েছে, তারা গোপালকে ডাকছে, কানাই এদিকে আয় না, বেলা হয়ে যাচ্ছে, কখন যাবি, তাড়াতাড়ি আয়। সক্ষরসের সম্মান দিতে হবে, তাদের দিকেও তাকাচ্ছে। শুধু কি তারা, আর একজন তো আছে, একজন স্পেশাল মানুষ আছে, বিশেষ। ও মায়েরা, প্রত্যেকের জীবনে একজন করে স্পেশাল থাকে, সবার জীবনে স্পেশাল আছে, আপনারা যতই গোপন করুন। এখানে আচ্ছা আপনারা বলুন তো, আপনারা এখানে যারা যারা গান শুনতে এসছেন, স্বীকার কেউ করবে না, আমি জানি কেউ স্বীকার করবে না, কিন্তু আপনারা আপনার মন একবার বুকে হাত রেখে সত্যি কথা বলুন, প্রেম করেছেন নাকি? প্রেম করেননি? একবার 100% মিথ্যেবাদী, সব কটা প্রেম করেছে। আরে বাবা, প্রেম করতে গেলে যে তার সঙ্গে মিশতে হবে এমন তো নয়, মনে মনে কাউকে তো ভালো লেগেছে। কেউ তো কারো, প্রত্যেকের জীবনে কেউ একজন স্পেশাল আছে। আমার জীবনে নাই, আমার জীবনে স্পেশাল আছে। আমার জীবনে স্পেশাল কে আছে তো বলবো নাকি? থোড়ি সবার জীবনে স্পেশাল কেউ না কেউ আছে। কৃষ্ণের জীবনে স্পেশাল কে? হ্যাঁ বাবা, কৃষ্ণের জীবনে স্পেশাল কে? রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে, সকল বৃন্দাবনবাসী দেখবে, আর আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি গোবিন্দের বদনটা একবার দেখব না, আমি দেখব না, আমি দেখব। শুকনো কাপড়গুলো ইচ্ছে করে জলে ভিজিয়েছে, আলমারি থেকে বের করে জলটা নিংড়ে নিয়ে কাঁধের উপর কাপড় তুলে ছাদে যাচ্ছে। জটিলা কুটিলা ভাবছে বৌমা ঘরে খুব সংসার করছে, কি করতে ছাদে উঠেছে সে কি জটিলা কুটিলা জানে? কাপড় মেলছে আর এই ছাদের উপর থেকে তাকিয়ে দেখছে, কোথায় আমার প্রাণবধূ যাচ্ছে, একবার বদনটা দেখি। তাই গোবিন্দ আমার যাচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে, হৃদয়ে দোলা দিতে দিতে, আর যেতে যেতে একবার এরকম করে আর ভাবে তাকালো, ব্যাস হয়ে গেল, মিস কল হয়ে গেল। এখনকার দিনে ফোন আছে, তখনকার দিনে তো ফোন ছিল না, ওই তাকানোতেই মিস কল। মানে যাচ্ছে আর ভাবে তাকাচ্ছে, রাধারানীকে জানান দিচ্ছে যে তুমি তৈরি থেকো, উত্তর কষ্ট করে আসি, এসে দেখা হবে। তাহলে কটা টানে গোবিন্দ পড়লেন? 3টে টান। বাৎসল্য, সখ্য, মধুর তত্ত্ব রয়েছে। আমাদের প্রত্যেকটি জীবাত্মা, আমরাও 3টে গুণের টানে বাঁধা পড়ে আছি। 3টে গুণের টান কি কি? একটা সত্য, একটা রজ, একটা তম। যার গুণ যেদিকে টেনে বেশি নিয়ে চলে যাবে, সে সেই দিকেই ধাবিত হবে। হ্যাঁ, যে গুণের পাল্লায় পড়বে সে সেই গুণের দিকে যাবে। যার মনে হয় একটু ভালো ভালো খাবো, ভালো গাড়ি চড়বো, একটু রাজার মতো থাকবো, সে রাজসিক গুণের দিকে চলে যাবে। হ্যাঁ, সে রাজসিক গুণের দিকে যাবে। আবার কেউ কেউ মনে মনে ভাববে অখাদ্য কুখাদ্য খাবো, লোকের বাড়িতে বম ফেলবো, লোকেকে মার্ডার করব, এই করব, ওই করব, তাই করব, আর নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো। তারা তামসিক জগতে যাবে, তামসিক গুণ টেনেছে তাদের। আর অনেকে ভাবে গোবিন্দের চরণে ভোগ লাগাবো, একাদশী করব, একটু জগতের ভালো করব, একটু হরিনাম করব, ভোগ নিবেদন করে প্রসাদটি গ্রহণ করব। তারা সাত্ত্বিক পথে যাবে, তারা সাত্ত্বিক ভক্ত হয়ে রূপান্তরিত হবে। যার জীবনে যে গুণ বেশি, সে সেই দিকেই যাবে। তা কৃষ্ণ যেমন সখ্য, বাৎসল্য, মধুর 3টে রসের টানে, আমাদের প্রত্যেকটি জীবাত্মা সত্য, রজ, তম 3টে গুণের টানে। মাতা টানে ঘর পানে, সখা টানে ওই কোন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে কোন পানে। আবার রাই টানে
নয়ানে নয়ানে আমাদের রাই টানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে। আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, কৃষ্ণ চলছে হাঁটতে হাঁটতে মনোরঞ্জন করতে করতে গোপীদের ব্রজবাসীদের কৃষ্ণ এসেছে বংশী বটের তলায় যমুনার তীরে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এলাম তো, হ্যাঁ ঝড়টা মাথায় নিয়ে এলাম তো, খেলা করবি তো নাকি? হ্যাঁ এত কষ্ট করে যখন এসছি, হ্যাঁ খেলা হবে কি বাবা? কালকের থেকে ফোন করেছি যে গান হবে, বলে হবে। আমি ঝড় বৃষ্টি হবে কিন্তু, বলে হোক তবু হবে। এত কষ্ট করে এসছি, সেই ঝড়ের মুখে পড়লো, সেই বৃষ্টি হলো, এত কষ্ট করে যখন দাঁড়িয়েছি গান তো হবেই। এই কি খেলা করবি বল? কি খেলা যায় বলতে, একটা নতুন খেলা হোক আজকে। বল নতুন খেলা কি? এই নতুন খেলা কি বলতো? নতুন খেলা কি খেলা যায়? কি খেলা মাথা চুলকুছিস কেন? মনে করি তাই একটা নতুন খেলা ভাবতে হবে নাকি? তাড়াতাড়ি বল, সময় নেই। তাই নতুন খেলা মনে পড়েছে, বল। একদম নতুন খেলা। কি খেলা? ছিনা পাতা ভালো পা, ছিনা পাতা ভালো পা। এই নতুন খেলা খেলা যায়, ভালো লাগে এই খেলা। আরে ছেঁড়া পাতা ভালো পাতা, নতুন খেলা তো। ও মায়েরা কিসের খেলা? এই বাচ্চাগুলো, এই তোর সামনে এসে বলেছিস, বল ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা বল। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তনের আসলে এলাম রে বাবা, ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম, ঠিক ছিল। এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বলে বাবা ছেঁড়া পাতা ভালো পাতা আবার কি খেলা? হ্যাঁ শোন, আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। ঠিক বুঝেছি। হ্যাঁ এতক্ষণ পরে ঠিক তা তুই কি করবি? কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে করবে কি? এত করবে, এত কষ্ট করবে কি? এই আক্কেল বিবেচনা দেখেছো বাবা? ও নাকি আমার কাঁধে চড়বে। তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? আরে ওখানে পানি ঝরছে, ডান দিকে সুবল আছে, ওখানে খুব হালকা, ও খুব হালকা রে। 1 কিলো চালের ভাত খায়, 1 কিলো চালের ভাত খায়। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা বাবা? ও মায়েরা বলে কাঁধের উপর চড়বো। হ্যাঁ কৃষ্ণের কাঁধের উপর চড়বে। আচ্ছা ভগবানের কাঁধের উপর কেউ আজ পর্যন্ত উঠেছে? উঠেছে, সেটা বৃন্দাবনেই উঠেছে, কৃষ্ণের জন্যই উঠেছে, আর পৃথিবীতে কোথাও হয়, ব্রহ্মাণ্ডে কোথাও নাই। এই কাঁধে চড়বি? হ্যাঁ কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ
আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে আনন্দেতে গড়াগড়ি যায়, আর কেহ কেহ কানাই আহানি বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুর মতো ঘুরছিস। কি করবো, লাট্টুর মতো ঘুরতে হবে, লাট্টু ঘুরাচ্ছে। আপনাদের দিকে লাট্টু খেলা খেলে? হ্যাঁ, কি বলে লাট্টুকে? লাট্টুই বলে। আচ্ছা, আমাদের দেশে ভেঁটা বলে। ভেঁটা ভেঁটা ওই যে ওই কাঠের গোলা আর কি, কাঠের সে পেরেক বেরিয়ে থাকে না, আর সে দড়ি জড়িয়ে ছেড়ে এটা হচ্ছে লাট্টু খেলা। এই লাট্টু খেলাটা কিন্তু এখনকার খেলা নয়, 5000 বছর পুরনো খেলা, গোবিন্দের খেলা, কৃষ্ণের খেলা। আর আমাদের ভারতের জাতীয় খেলা কি? আমাদের এখন বর্তমানে জাতীয় খেলা কি? হ্যাঁ, কাবাডি খেলা হচ্ছে আমাদের জাতীয় খেলা। ফুটবল খেলা ভারতের খেলা নয়, ক্রিকেট খেলা ভারতের খেলা নয়। বল খেলা কিন্তু, যেটা ধাপাস বল বলে না, ধাপাস বল কি বল, ভলিবল, ভলিবল, এই ভলিবল খেলা কিন্তু আমাদের ভারতের খেলা। কিন্তু এই ফুটবল মানে পায়ে মেরে মেরে খেলা, ফুটবল খেলাটা কিন্তু আমাদের ভারতের নয়, ওটা বিদেশে থেকে, ব্রাজিলের থেকে। ক্রিকেট খেলা এটাও আমাদের ভারতের। বল ছিল, বলকে তখনকার দিনের বাংলা ভাষায় বলা হতো গেরু, আর হিন্দি প্রাচীন ভাষায় বলা হতো গেন্দ। গয় একার দন্তের নয়, দয় গেন্দ। এখনো মানে হিন্দি ভাষায় বলে গেন্দ। হ্যাঁ হ্যাঁ, তো এই গেন্দ, ওই গেন্দ থেকে মানে ওই গেন্দ মানে হচ্ছে বল। আগে এখনকার দিনে প্লাস্টিক রাবারের বল হয়, আগেকার দিনে কাপড় পুটুলি করে জড়িয়ে জড়িয়ে ওটা গোল করে বল করে। এইবার আমাদের ভারতবর্ষের জাতীয় খেলাটা হচ্ছে কাবাডি। কেন? এই কাবাডি খেলাটা বৃন্দাবনের মাঠেই প্রথম সৃষ্টি, বৃন্দাবনের মাঠেই সৃষ্টি। শ্রীরাম কৃষ্ণের সখাদের সঙ্গেই কাবাডি খেলা সৃষ্টি। ওই জন্য আমাদের ভারতের জাতীয় খেলা। জাতীয় খেলা 5000 বছর থেকে এসছে, কৃষ্ণের মাঠ থেকে এসছে। হ্যাঁ, তাই খেলা করছে তারা, হুড়ুহুড়ি খেলা, কাবাডি খেলা, লাট্টু খেলা, গেন্দ খেলা। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাট্টু ঘুরিয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ওই বৃন্দাবনের তীরে সবে তারা হরি হরি হরি। লাট্টু ঘুরিয়ে খেলা করে। ভগবান তো খেলা করে শুধু আমাদের বৃন্দাবনের জন্য নয়, পুরো বিশ্ববাসীকে নিয়েই খেলা করে। একটু রিভাবটা কমা, বিশ্ববাসীকে নিয়ে তিনি খেলা করেন। ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই ব্রহ্মাণ্ডকে নিয়েই ভগবান খেলা করেন। ও মায়েরা, কৃষ্ণ একদিন সেই মাটি খেয়েছিল না যশোদার অঙ্গনে? মাটি যখন খেলো তখন যশোদা বলছে, তুই খাওয়ার কিছু পাসনি, মাটি খাচ্ছিস, মুখ খোল। মুখটা যেই হাঁ করলো, মুখের মধ্যে কি রেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই কৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার সময় তিনি যখন বিশ্বরূপ ধারণ করলেন, তখন সেই বিশ্বরূপের মধ্যেও অর্জুন দেখেছিল বিরাট বড় ব্রহ্মাণ্ড। যা সৃষ্টি প্রলয় হচ্ছে, যা হচ্ছে, সব কৃষ্ণের অঙ্গ। তাহলে একই ভগবান অর্জুনকে ধর্মজ্ঞান দেওয়ার জন্য বিশ্বরূপ দেখান, সেই ভগবান গোপাল রূপে যশোমতীর আঙুলে মাটিও খান। সব ভগবানের খেলা বাবা। আপনি যে প্ল্যান করে চলছেন, আপনার প্ল্যানের উপরে আরেকজনের প্ল্যান হয়ে আছে। আপনার প্ল্যান কোনো কাজে হবে না, কোনো কাজে আসবে না। উই আর প্রি প্ল্যান্ড অলরেডি। আমরা আগে থেকে প্ল্যান হয়ে আছি। আমাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই। আমি বুদ্ধি করছি, আমি একটা থিওরি করছি, ওসব আপনার থিওরি, সব ভগবানের থিওরি। আগে থেকে সেট করে রেখেছে ভগবান কি হবে না হবে।
হ্যাঁ, আমরা শুধু প্লে করছি, চরিত্রটা প্লে করছি। যেমন ডিরেক্টর যেমন সিনেমায় বলে তেমন নায়ক নায়িকা চরিত্র অবলম্বন করে, ক্যারেক্টাররা চরিত্রটা অবলম্বন করে, আমরাও তাই সব ক্যারেক্টার প্লে করছি। ওই জন্যই তো নজরুল ইসলাম বলেছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, তাই না? হ্যাঁ, এই গান বললেই হয় মোটামুটি। এই গানে যে তোমরা কি পেয়েছো তা কি জানি, যে আসলে যায় সেই আসলে গিয়ে বলছে দাদা খেলিছে হবে না, খেলিছে হবে। এই গানটা, এই গানের জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছে। একটা হচ্ছে নজরুল ইসলাম যিনি গানটা রচনা করেছেন, আর একটা হচ্ছে অনুপ জালোটা যিনি গানটা বিখ্যাত করেছেন। আমরা তো গাইতেই পারি না, আপনারা সব গ্রামেগঞ্জে খুব ভালোবাসেন, তাই আমি গাই দু একবার করে। তা গতকালকে আবার কাজী নজরুল ইসলামের জন্মদিন আমার ছিল, হ্যাঁ, নজরুল ইসলামের জন্মদিন। তা তার জন্মদিনে তার একটা শ্রদ্ধা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনন্দে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। কি সৃষ্টি করে দিয়ে চলে গেছেন এগুলো। এসব গানের মূল্য দেওয়া যায়? সব গানের মূল্য কেউ দেবে? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, হ্যাঁ, এসব গান হচ্ছে আমাদের বাঙালির রক্তের গান। দুর্ভাগ্য বাবা, বাঙালিরা নিজেদের চরিত্রটাই ভুলে গেছে। বাঙালিরা নিজেদের চরিত্রটাই ভুলে যাচ্ছে ধীরে ধীরে। এখন বাঙালিরা সন্ধ্যেবেলায় মুড়ি চানাচুর খায় না, এখন বাঙালিরা সন্ধ্যেবেলায় গিয়ে মোমো খায়। মোমো খায়, খায় না? মোগলাই খায়, মোগলাই। আর বাঙালি মানে হচ্ছে বাতাসা মুড়ি, ঠিক কিনা বাবা? হ্যাঁ, চপ মুড়ি, এগুলো হচ্ছে বাঙালি। বাঙালি হবে তুমি সন্ধ্যেবেলায় কাঁচা লঙ্কা শশা নিয়ে চানাচুর নিয়ে চপ নিয়ে বসবে না মুড়ি নিয়ে? এটা হয়? এই হচ্ছে বাঙালিদের রক্ত। এই গানগুলো হচ্ছে বাঙালিদের রক্ত। মন ঘোলানোর জন্য যতই অন্য গান আসুক, কাঁচা বাদাম হোক আর ভাজা ছোলা হোক, যে গানই আসুক না কেন, এ গান উন্নত ছিল, এ গান উন্নত আছে, আর উন্নত চিরকাল থাকবে। যারা বুঝবে না, ডোবাই গিয়ে মর ডুবে। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ে
রাশি রাশি। আকাশে সন্ধ্যেবেলায় দূরবীন নিয়ে তাকিয়ে দেখো, কোটি কোটি তারা দেখতে পাবে, নক্ষত্র। তোমরা তো ভূগোল পড়েছো, নক্ষত্র সূর্যের নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্য কোথায়? গ্রহ নক্ষত্র পার্থক্য কি? গ্রহের নিজস্ব কোনো আলো নাই, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাই পৃথিবীটা হলো গ্রহ, সূর্য হলো নক্ষত্র। এই রকম নক্ষত্র পৃথিবীতে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? বিজ্ঞান পড়েছো? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? তাহলে 150 মিলিয়ন কিলোমিটার। যে সূর্যটা 150 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, সেই বৈশাখ মাসে বীরভূমে কিরকম আগুন ফেলেছিল? 45 ডিগ্রি, আর কিছুদিন পরে পুড়িয়ে দেবে। ক্ষমতা দেখতে পাচ্ছ? পৃথিবীর থেকে 150 মিলিয়ন দূরে আছে, কিন্তু তার ক্ষমতাটা চিন্তা করো, কি ক্ষমতাটা সে ধরে। পৃথিবীকে পুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা সূর্যের আছে। এই রকম সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। তাহলে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে। তাহলে কি হবে? সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তারকার শশী খেলো না তব, হে উরাশি পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ হাসিছ খেলিছ তুমি আপন সনে। হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। এই হচ্ছে বাংলার গান, হচ্ছে বাঙালির গান। বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন মায়েরা, অনেক ভাগ্যের ফলে গৌরাঙ্গকে পেয়েছেন। তাই বেশি বিদেশি নীতিকে অবলম্বন করবেন না। বিরিয়ানি না খেয়ে ঘরে পান্তা ভাত খান। পান্তা খান, পান্তা। পান্তাকে আমরা গরিবের খাবার বলতাম এক সময়। ওই সব গরিব লোকেরা খায় পান্তা। এখন বেটারা রেস্টুরেন্টে গিয়ে 400 টাকা দিয়ে পান্তা খায়। হ্যাঁ বাবা, আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেছি, তাদের মেনু লিস্টে গেছে পান্তা ভাত, মানে বিভিন্ন রকম সাজিয়ে দেবে। পান্তা ভাত কত? 450 টাকা প্লেট। হ্যাঁ, কোল্ড রাইস 450 টাকা প্লেট। আর বেটারা ঘরে চাল ভিজিয়ে খেতে কি হয়? ভাতটা ভিজিয়ে দে না, সকালবেলায় দেখবি কি সুন্দর পান্তা। তাই বেশি বিরিয়ানি টিরিয়ানি না খেয়ে পান্তা খান, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রজনীকান্ত, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, পদাবলী, চণ্ডীদাস, জয়দেব এগুলো আস্বাদন করুন, জীবন ভালো থাকবে, উন্নত হবে। কৃষ্ণ খেলা করছে যমুনার তীরে, হঠাৎ সর্বনাশ হয়ে গেল। একটা অঘটন ঘটে গেল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? সর্বনাশটা কি পরে বলবো, একটু সাসপেন্সের মধ্যে থাক।
আগে তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সারি, তারপর বলবো। এই যে আমার কীর্তন শুনতে এসছে দল বেঁধে, ঘরে কাজ নেই নাকি? দৃষ্টিরও মাথায় নিয়ে বসে আছি কীর্তন শুনতে। আমার নাম কি? আমার নাম কি? এই দেখো সব মুখে কুলু বেঁধেছে, কেউ জানে না নাম। হ্যাঁ, কে জানে? বাপিদা তো জানবে। বাপিদার ঘরে গিয়ে পোস্টার পড়া খেয়ে আসছি, বাপিদা জানবে না? কি গো মায়ের, আমার নাম কি? এই একটু আগে গানে ওঠার আগে একটা মা গিয়ে বলছে, বাবা তোমার রোজ আমি টিভিতে দেখি, রোজ আমি তোমার কীর্তন শুনি, নাম কিন্তু জানি না বাবু। কোন একটা মা গিয়ে বলছে আমাকে, তোমায় জি বাংলায় দেখেছি, তোমার ইউটিউবে দেখেছি, তোমার সব জায়গায় দেখি, মোবাইলে দেখি, কিন্তু নাম জানি না বাবু। তা আমার নাম কি মায়েরা? আমার নাম হচ্ছে পদ্ম পলাশ। আচ্ছা, নামটা জানা হলো। আচ্ছা, আমার বাবার নাম কেউ জানেন নাকি? বাবার নাম জানেন না? ছেড়ে দিন, ঠাকুরদার নাম জানেন নাকি? দেখেছো কিরম ছেলে, বাবার নাম জানি না, ঠাকুরদা। তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুরদাদার নাম জেনে তবে আমি এখানে এসেছি। অসম্ভব, হতেই পারে না। কে বলে হবে? হ্যাঁ পারবো, ঠিক করে বল। পারবে না, অসম্ভব, পারবে না। আপনার